বর্তমান সময়ে জ্বালানি তেলের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জানা গেছে 7 দিনের জ্বালানি তেল বাংলাদেশে মজুত রয়েছে। যাতায়াত পরিবহন খাতে 62.92% জ্বালানি তেলের উপর নির্ভরশীল। অর্থ বছরের তথ্য অনুযায়ী দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের সিংহভাগের প্রায় 39,63,1725 টন জ্বালানি তেল পরিবহন খাতে ব্যবহার হয়ে থাকে, যার মধ্যে ডিজেলের ব্যবহার সবথেকে বেশি। কি নাম আপনার? মোহাম্মদ রেজন সর্দার। আচ্ছা, আপনি ট্রাক ড্রাইভার? জি। কত সময় দাঁড়িয়ে আছেন? এই আজকে 4 দিন। 4 দিন দাঁড়িয়ে আছেন? 4 দিন। ডিজেল পান নাই? না, এখনো পর্যন্ত আমরা পাইনি। আপনি কোন রুটে গাড়ি চালান? অল বাংলাদেশ। অল বাংলাদেশ চালান, কিন্তু আজকে 4 দিন তেল পান নাই? আজকে 4 দিন কোথাও নাই স্যার। এই রোডে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন? তাহলে তেল কি আজকে পাবেন? আশা করা যাচ্ছে যে আজকে পাবো। তারপর সারা বাংলায় জ্বালানি তেল বা ইঞ্জিন চালিত ফুয়েলের ব্যাপক সংকট বৃদ্ধি পাচ্ছে। রহস্য থেকে যাচ্ছে ভিন্ন রকম। খুলনার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে খোঁজ খবর নিয়ে জানা যায়, প্রতিদিন সকাল হতে ফিলিং স্টেশনগুলিতে ভিড় জমাচ্ছে দূরপাল্লার মালামাল বহনকারী ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন। পদ্মা, মেঘনা, যমুনার ডিপো থেকে আসা তেলবাহী লরিতে থাকা 10,000 লিটার বা 20,000 বা তার অধিক তেল পাম্পের আন্ডারগ্রাউন্ড হাউজে অবতরণের পর মুহূর্তের মধ্যে অকটেন, পেট্রোল, ডিজেল ফুরিয়ে যাওয়ার রহস্যের পিছনে লুকিয়ে আছে শক্তিশালী চোর সিন্ডিকেট। আমার নাম আলম, মোহাম্মদ আলম। আপনি কি ট্রাক চালান? হ্যাঁ, আমি গাড়ি ড্রাইভার? হ্যাঁ, ড্রাইভার। হ্যাঁ, বলেন কি কথা? তেলের ভিতর পাইতেছি না, তেলের জন্য জামজাট লেগে গেছে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম? জি। কি আপনি কত সময় থেকে আছেন এখানে দাঁড়িয়ে? আমি ভোরবেলাতে আছি। আমাদের আরো গাড়ি আপনার কালকে রাত্রিতে ছিল সেই গাড়িগুলা। কালকে রাত থেকে? কালকে রাত থেকে। আপনি ভোরবেলা থেকে আছেন? জি, সকাল থেকে আছি। এখন কি তেল পাবেন? এখন যদি বলে যে তেল শেষ, মানে আমিরুল। আমিরুল? জি। আপনি কত সময় সিরিয়ালে আছেন? এই সকাল 8টা থেকে আছি। 8টা থেকে? কোন কোম্পানি গাড়িটা? এটা পান কোম্পানির গাড়ি। প্রাণ কোম্পানির গাড়ি। সকাল 8টা থেকে আছেন, এখন 3টা বেজে গেছে। এখন পর্যন্ত সিরিয়ালও পাইনি, তেলও পাইনি। এখন খুলনা জেলার শহর, উপশহর এবং লোকাল এলাকার ফিলিং স্টেশন ঘুরে জানা যায়, তেল পাম্প থেকে সুকৌশলে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা অধিক মুনাফা লাভের আশায় মোটরসাইকেল বা বিভিন্ন যানবাহনে করে তেল সংগ্রহের পরবর্তীতে নির্দিষ্ট স্থানে এসে চড়া দামে ডিজেল, পেট্রোল, অকটেন ক্রেতার নিকট বিক্রয় করে দেওয়ার অভিযোগ রয়েছে। আপনার গাড়িতে কত লিটার তেল ধরে? 16 লিটার। এটা কয়দিন চলে আপনার? আমরা কন্ট্যাক্ট ক্যারি করি, আমাদের ধরেন আমরা তো অত টাকা পাই না, 500 টাকার করি। 500 টাকার তেল আপনি কতদিন চলতে পারবেন? 3-4 দিন। 3-4 দিন। ভাই নাম কি? আমার নাম জাকির। কি করেন আপনি? মোটরসাইকেল ভাড়ায় চালাই। ভাড়ায় চালান। প্রতিদিন কত লিটার তেল লাগে? আমি প্রতিদিন প্রায় 1000 কিলোমিটার গাড়ি চালাই। 1000? তাহলে আপনার এই প্লাটিনা গাড়ি না? প্রতিদিন আপনার আমার প্রায় 5-7 লিটার তেল লাগে। 7 লিটার? প্রতিদিনই 7 লিটার নিতে হয়? 5 লিটার থেকে 7 লিটার তেল লাগে। নেওয়া লাগে। আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ বিগ্রহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। একই সাথে জ্বালানি তেলের ঘাটতি রয়ে গেছে। রয়টার্স, বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধ এভাবে চলতে থাকলে বিশ্বের অনেক দেশে জ্বালানি তেল ব্যাপক সংকট দেখা দিতে পারে। কেননা ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধে তেল শোধনাগার বা তেল উত্তোলন কেন্দ্র ধ্বংসের মুখে পড়েছে। বিশ্বের মধ্যে আরব আমিরাত সহ ইরাক, ইরান বা এই জাতীয় দেশগুলি থেকে সবথেকে বেশি তেল উৎপাদিত করে বিশ্বের বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়ে থাকে, যা এখন সরবরাহের ক্ষেত্রে 30%-এর নিচেই নেমে গেছে। প্রতিদিন কত কিলোমিটার চলেন? প্রত্যেকদিন আমার 80-90 কিলোমিটার চলাচল করা লাগে। কতটুকু প্রয়োজন হয় ফুয়েল? মিনিমাম 2.5 লিটার। তো দাঁড়িয়ে আছেন কখন থেকে? আমি প্রায় 1.5-2 ঘন্টার মতো দাঁড়ায় আছি। 2 ঘন্টা? 2 ঘন্টা দাঁড়িয়ে আছি। জি। এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ভারী যানবাহনগুলি মালামাল বহনের ক্ষেত্রে ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে খাদ্য, শস্যা, জীবন রক্ষাকারী ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে ব্যাহত হচ্ছে যানবাহনের ড্রাইভার ও মালিক মহাজন। এমন অনেকের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ সময় অপেক্ষার পরেও ডিজেল সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে। কি নাম আপনার? মোহাম্মদ ইমন। ইমন। প্রাইভেটে কত লিটার তেল লাগে প্রতিদিন? প্রতিদিন ধরেন 10-15টা তেল লাগে। 15 লিটার? হ্যাঁ। তা পাচ্ছেন কতটুকু? পাচ্ছি 1200 টাকা 10 লিটার দিচ্ছে।
আচ্ছা, মোটরসাইকেলের দীর্ঘ লাইনের মধ্যে অনেকের সাথে কথা বলে জানা গেছে কেউ কর্মরত ভাড়ায় চালিত, আবার কেউ প্রাইভেট কাজে ব্যবহারযোগ্য মোটরসাইকেলে প্রতিদিন তেলের পরিমাণ প্রত্যেকের ভিন্ন ভিন্ন হলেও মোটরসাইকেলের ট্যাঙ্কি ভরে তেল নেওয়ার অভিযোগ উঠেছে অনেকের ক্ষেত্রে। একটি পাম্প হতে তেল নিয়ে অন্য আরেকটি পাম্পে যেয়ে লাইন দিচ্ছে আরও জ্বালানি তেল ক্রয়ের জন্য। যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এভাবে তেল সংগ্রহের পরবর্তীতে অন্যত্রে নিয়ে তেল বিক্রয় করে দেওয়ার অভিযোগ তুলেছে অনেকেই। ফিলিং স্টেশনের মালিকদের সাথে কথা বলে জানা যায় বিগত দিনগুলোতে ফিলিং স্টেশনে মজুদ থাকা তেলের পরিমাণ 15,000 লিটার বা 20,000-এর অধিক ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ডে মজুদ থাকতো, যা 1 সপ্তাহ বা 10 দিন সময় লেগেছে পাম্প থেকে তেল বিক্রয় হতে। কিন্তু বর্তমান সময়ের চিত্র দেখা যাচ্ছে একটি পাম্পে পদ্মা, মেঘনা, যমুনা লরি থেকে তেল ডেলিভারি শেষে 4 থেকে 5 ঘন্টার মধ্যে তেলের মজুদ শেষ হয়ে যাচ্ছে ভিন্ন কৌশলে। উক্ত তেল ভিন্ন পথে চোর সিন্ডিকেটের হাতে চলে যাচ্ছে, যারা অত্যন্ত কৌশলী এবং শক্তিশালী সিন্ডিকেট। জানা গেছে তারা এই তেল নিয়ে খোলা বাজারে অধিক মূল্যে ক্রেতার কাছে বিক্রয়ের অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন প্রান্তরে। এ সকল চোর সিন্ডিকেটকে রুখে দিতে না পারলে তেলের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য যথেষ্ট হবে।